আমি মোশাররফ মিল্টন চলে আসলাম আজকে ইন্টারমিডিয়েট যে অর্গানিক কেমিস্ট্রি আছে এর গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে। আজকের এই যে আমাদের লেকচারটা, এইটা যদি তুমি দেখে থাকো তুমি শিওর তোমার বন্ধুদেরকেও পড়াইতে পারবা, এবং আজকের এই লেকচার থেকে তুমি গ অথবা ঘয়ের মধ্যে 100% কমন থাকবা, যার কমন পাবা। যারা অর্গানিক কেমিস্ট্রির এই বিক্রিয়াটা স্কিপ করছো তারা অবশ্যই অবশ্যই আজকে এই বিক্রিয়াটা আমার সাথে করে ফেলবা, এবং ক্লাসটা যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার পেজের মধ্যে একটা লাইক দিয়ে পাশে থাকবা, যাতে আমি কাজটা করতে অনেকটা ইন্সপায়ার হই। তো আজকে দেখি আমরা আজকে যে টপিকটা আমি তোমাদের জন্য রেখেছি, তো এই বিষয়টা হলো ওজনীকরণ বিক্রিয়া বা ওজোনালাইসিস। তাহলে ওজনীকরণ বিক্রিয়ায় আমি আজকে অ্যালকিনের ওজনীকরণ করব। দেখি আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া লিখি। তাহলে ওজনীকরণ বিক্রিয়া, তাহলে ওজনীকরণ বিক্রিয়ায় তোমরা একটা অ্যালকিন নিবা, যেমন আমরা লিখলাম CH2 ডাবল বন্ড CH2। তাহলে দেখো এইটা একটা কি অ্যালকিন। অ্যালকিনে ওজনীকরণ বিক্রিয়ায় O3 সংযোগ করতে হয় কিসের উপস্থিতিতে? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যে দ্রাবক আছে এইটার উপস্থিতিতে আমরা ওজনীকরণ বিক্রিয়াটা শিখবো। তো আমাদের মনে রাখতে হবে যে ওজনীকরণ বিক্রিয়া অ্যালকিনের ওজনীকরণ করতেছি, অ্যালকিনের ওজনীকরণে দুইটা বন্ড ভেঙে যায়। যদি দুইটা বন্ড ভেঙে যায় তাহলে বিক্রিয়া তোমার প্রথম কাজ হলো কি করবা, তুমি বন্ধন দুইটা ভেঙে দিবা এখানে। তাহলে বন্ধন দুইটা ভেঙে দেওয়ার জন্য আমি এইভাবে লিখতেছি, দেখো তোমার বন্ধন কি হয়ে গেল, এখানে বন্ধন কিন্তু ব্রেক হয়ে গেল, অর্থাৎ বন্ধন ভেঙে গেল। এখন তুমি কি করবা, যে তোমার এখানে O3 মানে তিনটা অক্সিজেন আছে, তুমি তিনটা অক্সিজেন দিয়ে একটা ঘরবাড়ি করবা, মানে ঘরবাড়ি রিয়াকশন। তো ঘরবাড়ি জিনিসটা কি? তো এই যে ঘরবাড়ি রিয়াকশন, দেখো এই যে কার্বন, এই কার্বনের একটা হাত আমরা এখানে বন্ড যখন ভেঙে গেল কার্বনের একটা হাত বের হইলো, এই যে এখানে একটা অক্সিজেন দেবো এবং এই কার্বনের সাথে একটা অক্সিজেনকে আমরা যুক্ত করে দেবো, তাহলে এরকম। এবং এই সোজায় আমরা এখানে একটা অক্সিজেন দেবো এখানে, দেখো এই শেপটা অনেকটা কিরকম হয়ে গেছে, ঘরবাড়ির মতো হয়ে গেছে। তো এই বিক্রিয়ায় আমরা যখন দেখবো এই যৌগটাকে বলা হয় ট্রাইওজোনাইট। এইটা একটা অবস্থান্তর অবস্থা, অর্থাৎ এটা অস্থায়ী অবস্থা। এই যে অস্থায়ী অবস্থায় এইটাকে আমরা ট্রাইওজোনাইট যৌগ বলি। তো ট্রাইওজোনাইটকে আমরা কি করব, যে এখানে যখনই দেখবো ঘর বাড়ি তখন আমি জিঙ্ক এবং পানি দেবো। তাহলে এখানে কি দিবা তুমি? জিঙ্ক এবং পানি। তো জিঙ্ক এবং পানি কি করে দেখো, তাহলে ওজনীকরণ বিক্রিয়া তুমি মনে রাখবা কি ঘর বাড়ি তৈরি হয়, এবং এই যে ঘর বাড়ি, এই যে স্বাদের এই ঘর বাড়িতে আগুন জ্বালায় কে? জিঙ্ক এবং পানি। তাহলে এটা তুমি মনে রাখবা যে স্বাদের ঘর বাড়িতে আগুন জ্বালায় কে? জিঙ্ক এবং পানি। দুইটা জিনিস ম্যান্ডেটরি, তোমাকে মনে রাখতেই হবে। তাহলে স্বাদের ঘর বাড়িতে আগুন জ্বলায় জিঙ্ক এবং পানি। তো জিঙ্ক কেমনে আগুন জ্বলায়, দেখো জিঙ্ক যখন আসবে জিঙ্ক এই অক্সিজেনটাকে উড়িয়ে নিয়ে যাবে। তাহলে দেখো যদি জিঙ্ক অক্সিজেনটাকে নিয়ে যায় তাহলে এই যে বন্ধনটা ব্রেক হয়ে গেল মানে ভেঙে গেল, তাহলে এই বন্ধনটা যখন ব্রেক হয়ে যাবে তখন কি হবে, এই যে জিঙ্ক এবং অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে জিঙ্ক অক্সিজেনকে নিয়ে তৈরি করলো কি? জিঙ্ক অক্সাইড। তো যদি জিঙ্ক অক্সাইড তৈরি হয় তাহলে তোমার হাতের মধ্যে কি থাকলো, দেখো এই যে তোমার হাতে এই দিকে একটা যৌগ থাকলো। তো এই দিকে দেখো তুমি মনে রাখবা যেখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনকে ট্রেন দিয়ে মানে ট্রেনে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে একটা হাইড্রোজেনকে যদি ট্রেনে বাইরে নিয়ে আসি, দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে একটাকে আমি বাইরে লিখলাম। আর এখানে কি থাকতেছে দেখো সি, এর সাথে তো আমার একটা হাইড্রোজেন ছিল এবং এর সাথে একটা অক্সিজেন আছে, যেখানে CH থাকবে অক্সিজেনটাকে হয় উপরে দিতে পারো অথবা নিচে দিতে পারো। আমি নিচে দিয়ে দিলাম, তাহলে এই হাইড্রোজেনকে তুমি চাইলে বম দিয়ে দেখাইতে পারো। তাহলে দেখো একটা হাইড্রোজেনকে আমরা বাইরে নিয়ে আসার পর কি থাকলো? CHO। তাহলে দেখো এই যে CHO, এটা একটা কি মূলক? কার্বনিক মূলক, এর অ্যালডিহাইড। তাহলে এবং এই দিকে দেখো এই দিকে তোমার একটা কি থাকলো? সেই রকম যৌগই থাকলো। তো এখানে দুইটা হাইড্রোজেন আছে, একটাকে আমরা বাইরে লিখবো, একটাকে যদি বাইরে লিখে আর কি থাকতেছে দেখো সি এর সাথে এইচ থাকতেছে। তার মানে এখানে সি এর সাথে এইচ, যেখানে সি এর সাথে ও থাকবে এটা ডাবল বন্ড দিয়ে হয় উপরে না নিচের মধ্যে তুমি দেখাই দিবা। দেখো এইটা একটা অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড। এগুলো আমরা আগের অনেক লেকচারের মধ্যে পড়ছি যে কার্বনের যে কোনো এক হাতের মধ্যে, অর্থাৎ কার্বনের মূলকের যে কোনো এক হাতে যদি হাইড্রোজেন থাকে সেটাকে আমরা অ্যালডিহাইড বলি, আর দুই দিকে আর থাকলে কিটোন বলি। তাহলে তুমি দেখো উৎপাদ কি পাইলা ভাই, তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে মিথানল এবং মিথানল। তাহলে মিথানলের দুইটা উৎপাদ পাইলা। তাহলে তুমি যদি কও যে আমরা এখন কি করব, যে এখানে আমরা একটু আমরা কার্বন সংখ্যা একটা বাড়াই নেবো, তাহলে একটা কার্বন সংখ্যা বাড়াই নেই, একটা অ্যালকাইল মূলক বাড়াই নিলাম। তাহলে CH এখানে ডাবল বন্ড CH2। তাহলে দেখো সেম ঘটনা, দেব কি অক্সিজেন কিসের উপস্থিতিতে? CCl4 দ্রাবকের উপস্থিতিতে। এখন এখানে কি হবে? একটা ঘর বাড়ি হবে। তো ঘর বাড়িটা আমরা কেমনে করব? দেখো ওজনীকরণ বিক্রিয়ায় দুইটা বন্ড ভাগে আমি লিখে দিচ্ছি, এই যে CH3। আমাদের প্রথম কাজ হলো বন্ড ব্রেক করে দেওয়া, তাহলে CH2। এই যে বন্ড কিন্তু এই দুই কার্বনের মধ্যে যে বন্ধনটা ছিল এই বন্ধনটা ভেঙে গেছে।
অ্যালকিনে। এখন কি করব, এই যে অক্সিজেন দিয়ে একটা ঘর বাড়ি করব, এই যে অক্সিজেন এখানে দেব, এই যৌগের মধ্যে একটা অক্সিজেন দিলাম, তাহলে দেখো এই যে দুইটা যখন অক্সিজেন দিলাম আর একটা অক্সিজেন কি করব, উপরে দিয়ে দেব চাল বানাইতে। তাহলে যদি এরকম হয় এটাকে বলছি কি ট্রাই ওজোনাইট যৌগ। তো এই যে স্বাদের ঘর বাড়িতে আগুন জ্বালায় কে, জিঙ্ক এবং পানি। তাহলে যখন তুমি জিঙ্ক এবং পানি এখানে দিবা তখন কি ঘটনা ঘটবে, ওই পূর্বের ঘটনা, জিঙ্ক এসে অক্সিজেনকে নিয়ে যাবে। তাহলে জিঙ্ক এসে যদি অক্সিজেনকে নিয়ে যায় তাহলে কি হবে, তোমার জিঙ্ক অক্সিজেনকে নিয়ে গেলে তৈরি হবে জিঙ্ক অক্সাইড। কি তৈরি হবে, জিঙ্ক অক্সিজেনকে নিয়ে গিয়ে তৈরি করলো জিঙ্ক অক্সাইড। তাহলে তোমার এখানে থাকতেছে কি, দেখো এই দিকে একটা যৌগ থাকতেছে, এই যে দিকে থাকতেছে কি থাকতেছে, যে CH3, তারপরে সি এর সাথে দেখো ও থাকলে ডাবল বন্ড দিয়ে এইখানে নিচে দিছি, এখানে তুমি উপরে যে কোনো একদিকেই দিতে পারো, উপরে নিচে থাকলেই হলো। এর একাতে থাকতেছে হাইড্রোজেন প্লাস এই দিকে একটা, দেখো তোমাকে আমি কি যেন বলছিলাম, যেখানে দুইটা হাইড্রোজেন থাকবে আমরা কি করব, টান দিয়ে একটা হাইড্রোজেনকে বাইরে নিয়ে আসবো। তাহলে এই যে একটা হাইড্রোজেনকে আমরা কি করব, যে ট্রেনে বাইরে নিয়ে আসলাম, এর সাথে সি থাকলো, এর সাথে ডাবল, এই যে অক্সিজেনটাকে ডাবল বন্ড দেবো, তাহলে এই যে ডাবল বন্ড আর হাতের মধ্যে কি থাকলো, হাইড্রোজেন থাকলো। তাহলে তুমি কি পাইলা, দেখো 2 কার্বন মিশ্র, এটা পাইলা কি ভাই, ইথানেল একটা অ্যালডিহাইড, এবং এইটা কি পাইলা, মিথানেল। তো দেখো তুমি যখন কি করছো, এখানে তোমার উৎপাদ দেখো ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ একটা ইথানেল আর একটা পাইলা তুমি মিথানেল। কারণ কি, দেখো যখন তুমি কি করছো, অপ্রতিসম অ্যালকিন নিছো তখন কিন্তু তোমার উৎপাদটা কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। আর যখন তুমি প্রতিসম অ্যালকিন নিছো তখন তোমার উৎপাদটা কি হয়ে গেছে, একই হয়ে গেছে। অপ্রতিসম এবং প্রতিসম অ্যালকিন আমরা জানি, যদি এরকম মনে করো যে তোমার একটা অ্যালকিন আছে, যে দুই দিকে যদি ডাবল বন্ডের দুই দিকে যদি কি থাকে, সেম সংখ্যক কার্বন থাকে, এটাকে আমরা বলবো প্রতিসম অ্যালকিন। এটা আমাদের কি, প্রতিসম অ্যালকিন, এটা হলো প্রতিসম অ্যালকিন। এবং যদি আমরা যে কোনো একদিকে যদি আমরা ডাবল বন্ডের একদিকে যদি দেখো, যে কোনো এই যে এখানে যেমন তুমি সাইডের মধ্যে নিছো, দেখো এইদিকে ডাবল বন্ড যদি একদম প্রান্তের মধ্যে কোনো দিকে যদি কার্বনের ভিন্নতা দেখা যায়, তাহলে এইটাকে আমরা বলি অপ্রতিসম। এটা কি বলি, অপ্রতিসম অ্যালকিন। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে প্রতিসম যদি অ্যালকিন নাও তাহলে তোমার উৎপাদ কি হবে, একই হবে, এবং অপ্রতিসম অ্যালকিন নিলে উৎপাদ ভিন্ন হবে। আমরা পরের ওজনীকরণ বিক্রিয়াটা পড়তেছি 3 নাম্বার, তোমাকে 5টা বিক্রিয়া পড়াবো টোটাল, এই 5টা থেকে তুমি কমন পাবা। তাহলে এইখানে তুমি আবার একটা কার্বন বাড়াই দাও, তাহলে CH3 CH ডাবল বন্ড CH ভাই এখানে কি দিবা, ওজন দিবা, ওজন তাহলে O3, ওজন কিসের উপস্থিতিতে হবে, ওই তোমার CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। এখন কি করব, ওজন দিলে জানি কি হয়, ওজন দিলে তোমার কি ঘটবে, যেখানে ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিনের ওজনই করে ডাবল বন্ড ভেঙে যায়, তাহলে ডাবল বন্ডটাকে ভেঙে দাও। তাহলে এখানে CH3 দেখো, তারপরে কি থাকতেছে CH, এই যে বন্ডটা ভেঙে গেল, এই দিকে থাকতেছে কি CH এবং এই দিকে থাকতেছে CH3। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হলো এই যে অক্সিজেন দিয়ে ঘর বাড়ি বানাবে। এই যে 2 কার্বন, এই 2 কার্বনের মাঝেই কিন্তু তোমার কি ছিল, ডাবল বন্ড ছিল। তাহলে ডাবল বন্ডটা তোমার কি হয়ে গেছে, ভেঙে গেছে। ডাবল বন্ড ভেঙে অক্সিজেন দিয়ে ঘর বাড়ি কেমনে করবো, যেখানে বন্ড ভেঙে গেছে সেখানে অক্সিজেন দিয়ে 2 কার্বনের মধ্যে লাগাই দিলাম, এবং পরবর্তী এই যে আরেকটা করে অক্সিজেন দিয়ে এখানে আমরা এইরকম একটা শেপ ট্রাই ওজোনাইট যৌগ তৈরি করবো। এটার নাম হলো কি, ট্রাই ওজোনাইট। তো ট্রাই ওজোনাইট যদি থাকে এখানে আমাদের দিতে হবে কি, এখানে দিতে হবে জিঙ্ক এবং পানি। তাহলে তুমি দাও জিঙ্ক এবং কি দিবা, পানি দিবা। তাহলে জিঙ্ক এবং পানি দিলে জানি কি হয়, জিঙ্ক এই যে অক্সিজেনকে নিয়ে চলে যায়, অক্সিজেনকে জিঙ্ক নিয়ে গিয়ে তুমি তৈরি করবে কি, জিঙ্ক অক্সাইড প্লাস এইদিকে একটা যৌগ পাইলা, দেখো তো এইদিকে কি পাইলা, যে CH3, তারপরে দেখো সি এর সাথে কি আছে, অক্সিজেন আছে। যেহেতু সি এর সাথে অক্সিজেন আছে, এটা ডাবল বন্ড দিয়ে কি করবা যেন, উপরে না হয় নিচে, আর একাতে হাইড্রোজেন থাকতেছে, আর এই দিকে কি থাকতেছে, সেম ঘটনা। এইটাকে আমরা আগেই লিখি, তাহলে এটা একটা CH3, তারপরে দেখো এই যে যৌগ, এই যে একটা যৌগ পাইলা, তাহলে এই যৌগের মধ্যে তুমি কি পাচ্ছ, যে সি ডাবল বন্ড ও এইখানে একটা হাইড্রোজেন। তারপর দেখো তুমি একটা প্রতিসম অ্যালকিন নিছো, তুমি উৎপাদ একই উৎপাদ পাচ্ছ। কি উৎপাদ পাচ্ছ, দুইটাই পাচ্ছ ইথানেল, দুইটাই কি ইথানেল। এইটা হলো
ইথানল। তাহলে দেখো তুমি যখন প্রতিসম অ্যালকিন নিবা তখন তোমার উৎপাদ দেখো কি হয়ে গেছে, প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে তোমার উৎপাদ একই হয়ে গেছে। তাহলে আমরা যদি কি করি, এইবার একটা আমরা ব্রাঞ্চ নেই, তাহলে দেখো আমরা যদি এখানে একটা কি করি ব্রাঞ্চ নেই, তাহলে কি রকম ঘটনাটা, তাহলে আমি 4 নাম্বার রিঅ্যাকশন করতেছি। যেমন CH3C, এইখানে তোমার H, এইখানে ডাবল বন্ড থাকলো C। দেখো হাইড্রোজেনকে বাদ দিয়ে আমি এখানে একটা ব্রাঞ্চ মানে শাখা নিয়ে নিলাম, তাহলে কি থাকলো CH3। তাহলে এর সাথে আমরা কি দেব, O3 দেব। যদি অক্সিজেন দেই আমাদের প্রভাবক কি থাকে, CCl4 প্রভাবক। তাহলে যদি CCl4 থাকে তাহলে আমাদের তৈরি হবে কি, ঘর বাড়ি তৈরি হবে। ঘর বাড়ি মানে কি, ট্রাইওজোনাইড। তাহলে ট্রাইওজোনাইড তৈরি করব কিভাবে, আগে ডাবল বন্ডটাকে আমরা ভেঙে দেবো। তাহলে আমি একটু নিচে লিখতেছি যে ডাবল বন্ড, তাহলে এই যে যৌগ আমরা লিখে ফেলি CH, তাহলে এই যে ডাবল বন্ড ভেঙে গেল, তাহলে এখানে থাকলো C এর সাথে একটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ দিয়ে দেই CH3, এবং এইখানে থাকতেছে তোমার কি CH3। এখন কি করবা কম, এই যে যেখানে বন্ড ভেঙে গেছে এখানে আমরা ঘর বাড়ি অ্যাড করবো। তাহলে এই যে অক্সিজেন, এই অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের সাথে দুই পাশে কার্বন, এবং এই অক্সিজেনের সাথে আমরা কি করব, ওই কার্বনের সাথে একটা অক্সিজেন যোগ করে দেবো। তাহলে এইটা হলো কি, এই যৌগটাকে বলা হয় ট্রাইওজোনাইড। এটাকে কি বলা হয়, ট্রাইওজোনাইড যৌগ। তাহলে এই যে ট্রাইওজোনাইড যৌগ, এই যে ট্রাইওজোনাইড যৌগ, এইটা কিন্তু একটা অস্থায়ী যৌগ, এটা মনে রাখবা, অবশ্যই মনে রাখবা। এটা একটা মধ্যবর্তী যৌগ, অস্থায়ী যৌগ। এই যে ট্রাইওজোনাইড যৌগটা তৈরি হলো, এখন তুমি কি করবা, এই যে মধ্যবর্তী তোমার ট্রাইওজোনাইড যৌগ, এখন তুমি জানো তো ট্রাইওজোনাইড হলো জিঙ্ক এবং কি দিতে হয়, পানি দিতে হয়। আমার এইদিকে যেহেতু জায়গা নেই আমি দিচ্ছি, এখানে কি দেবো, এই স্বাদের ঘর বাড়িতে আগুন জ্বালাবে কে, জিঙ্ক এবং পানি। ভাই জিঙ্ক কি করবে, ওই পূর্বের মতোই জিঙ্ক কি করবে, অক্সিজেনকে টেনে নিয়ে গিয়ে সে একটা সংসার বাঁধবে, মনে করো জিঙ্ক অক্সাইড প্লাস। তাহলে তোমার দেখো এই দিকে কি থাকতেছে, তাহলে এইদিকে থাকতেছে যে CH3, এই যে C এর সাথে O, মানে এটা ডাবল বন্ড দিয়ে উপরে অথবা নিচে, আর এক হাতে থাকে হাইড্রোজেন। আর এই দিকের মধ্যে কি থাকতেছে, আরেকটা যৌগ, দেখো তো এই যে আরেকটা যৌগ কি থাকতেছে তোমার, এই যৌগটার মধ্যে এখানে থাকতেছে। তাহলে এই যৌগ কি থাকতেছে, এখানে দেখো CH3, তাহলে এখানে থাকতেছে কি CH3, তারপরে তোমার এখানে কি থাকবে CH3, আর একটা থাকতেছে যে C এর সাথে O আছে, তাহলে C এর সাথে O আছে, তাহলে C এর সাথে O, C এর সাথে O থাকলে কি হয়, ডাবল বন্ড উপরে নিচে চলে যায়। তাহলে O দিলাম, আর এক হাতের মধ্যে থাকতেছে কি তোমার CH3 থাকতেছে। তাহলে দেখো এইখানে কিন্তু তোমার উৎপাদ ভিন্ন হয়ে গেছে। তাহলে এখানে কি উৎপাদ হয়ে গেছে, তাহলে এইটা মানে কি, এইটা মানে CH3 মানে তুমি জানো অ্যালকাইল মূলক আর, C ডাবল বন্ড O দিয়ে আর, মানে এইটা একটা কিটোন পাইলা। তাহলে এবং এইটা একটা কি পাইলা, যে আর C ডাবল বন্ড এর সাথে H, এটা একটা অ্যালডিহাইড পাইলা। তার মানে অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে তোমার উৎপাদ কিন্তু এইখানে কি হয়ে গেছে, দেখো উৎপাদ এইখানে চেঞ্জ হয়ে গেছে। আগের গুলো সব অ্যালডিহাইড ছিল, বাট এইখানে উৎপাদ তোমার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে উৎপাদ কি চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট কিটোন, তার মানে এটার নাম কি, প্রোপানন। তাহলে এই যৌগটার নাম কি পাচ্ছি আমরা, প্রোপানন, প্রোপানন। এবং 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইডের নাম কি, দেখো ইথানল। 2 কার্বন অ্যালডিহাইডের নাম কি, ইথানল। তাহলে তুমি মনে রাখবা, যখন তোমার কি হবে, যখন তোমার এই যে প্রতিসম অ্যালকিন উৎপাদ একই, তাহলে দেখো এইটা হলো অপ্রতিসম, অর্থাৎ 3 কার্বন অ্যালকিন, এখানে উৎপাদ ভিন্ন অপ্রতিসম অ্যালকিন। তাহলে এখানে যখন কি পাবা, প্রতিসম 4 কার্বন অ্যালকিন, তখন দুইটাই পাইলা ইথানল। এবং যখন কি করলা, একটা ব্রাঞ্চ নিলা, কি নিলা, একটা ব্রাঞ্চ মানে শাখা, তখন কিন্তু তোমার উৎপাদ ভিন্ন হয়ে গেছে। তখন একটা উৎপাদ হলো কি কিটোন, আর একটা উৎপাদ হলো কি অ্যালডিহাইড। তা আমরা জানি যে এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে আমরা আরেকটা রিঅ্যাকশন শিখবো। এই রিঅ্যাকশনটা শেখার পর আশা করি তোমাদের আর কোনো ধরনের প্রবলেম ওজনীকরণ রিঅ্যাকশনে, অর্থাৎ অ্যালকিনের ওজনীকরণের মধ্যে কোনো ধরনের প্রবলেম থাকবে না। তাহলে আমরা অ্যালকিনের ওজনীকরণের আমরা 3 নাম্বার যে, অর্থাৎ আমরা যে 5 নাম্বার বিক্রিয়া থাকবো, আমরা 5 নাম্বার বিক্রিয়া অ্যালকিনের ওজনীকরণ করতেছি। তাহলে তুমি কি করবা, 2টা ব্রাঞ্চ CH3, তাহলে দেখো CH3, এই যে C, এইখানে দিলাম C, এখানে কিনলাম CH3, ব্রাঞ্চ করে দেবো, এখানে একটা শাখা দিলাম CH3,
এখানে একটা শাখা দিলাম CH3, এইদিকে জায়গা নাই, এখানে লিখি যে CH3। দেখো তুমি দুইটা ব্রাঞ্চ নিছো, এখন এখানে কি জানি দিতে হবে, ওজন মানে কি O3। O3 দিলে দ্রাবক কি ভাই, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। এটা কিন্তু একটা দ্রাবক, আর এই দ্রাবকের মনে রাখবা এটা ডাইপোল মোমেন্ট কিন্তু শূন্য, কার্বন টেট্রাক্লোরাইড। তো আমরা এখন দেখি এই যে যৌগটায় আমরা কি করব, দেখো আগে আমরা ডাবল বন্ড ভেঙে দেবো। আমাদের কাজ কি, ডাবল বন্ড ভেঙে দেওয়া। দেখো CH3, এরপরে সিঙ্গেল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড তো লিখবো। এরপরে দেখো এই কার্বনের সাথে একটা কি আছে, CH3 আছে, আমরা এখানে একটা কি দেবো, CH3 দিলাম। তারপরে দেখো তোমার এই যে ডাবল বন্ড, এটা কিন্তু ব্রেক হয়ে গেল, তাহলে ডাবল বন্ড ভেঙে গেলে পরে যৌগ লিখবো। এখানে ছিল কি CH3, এখানে ছিল CH3। এখন ভাই কথা কি, যেখানে ডাবল বন্ড ব্রেকিং হয়ে গেছে অর্থাৎ ডাবল বন্ড ভেঙে গেছে, সেখানে কি করতে হয়, দুই দিকে আমাদের ঘর বাড়ি বানাইতে হয় কার্বনের দুই দিকে। তাহলে এখানে দিলাম একটা অক্সিজেন, এবং এই কার্বনের মাঝে একটা অক্সিজেন, এবং এই কার্বনের মধ্যে একটা অক্সিজেন। তো এই যৌগের নাম কি, এটা একটা হলো ট্রাইউজোনাইড অস্থায়ী যৌগ, ট্রাইউজোনাইড যৌগ। তাহলে আমরা যদি ট্রাইউজোনাইড যৌগ পাই, তাহলে আমাদের যেন কাজ কি বলতো, এই যে ট্রাইউজোনাইড যৌগ আমরা পাই না, এই যে স্বাদের ঘর বাড়িতে আগুন জ্বালাবে, আগুন জ্বালাবে কে, জিঙ্ক এবং পানি। তাহলে জিঙ্ক যেন কি করে ভাই, এই যে অক্সিজেনকে নিয়ে যায়, গিয়ে কি তৈরি করে, জিঙ্কের সংসার মানে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেল। কি হলো, জিঙ্ক অক্সাইড। তাহলে দেখো এই যে বন্ড, বন্ড কিন্তু কি হয়ে গেল, আবার ব্রেক হয়ে গেল, মানে ভেঙে গেল। তাহলে ভেঙে গেলে তোমার কি থাকতেছে, দেখো তো এই দিকে একটা যৌগ থাকতেছে, এই যে এই দিকে একটা যৌগ থাকতেছে, এবং এই যে এই দিকে আমি গোল্লা দিয়ে দিলাম, এইটা যৌগ থাকতেছে। তো আমরা কি করব, এই যৌগগুলো কিভাবে লিখতে হয়, দেখো CH3, তারপরে বন্ড, তারপরে থাকতেছে কার্বন, এই কার্বনের সাথে একটা কি ছিল, অক্সিজেন ছিল। দেখো এই যে ভাই কার্বনের সাথে কি আছে, এখানে অক্সিজেন আছে। তাহলে অক্সিজেনটাকে কি দিতে হয়, ডাবল বন্ড দিয়ে উপরে অথবা নিচে। আর এই হাতের মধ্যে কার্বনের একটা হাতে কি থাকলো, CH3। তাহলে এটা আমরা কি পাইলাম, কিটোন পাইলাম। দেখো প্রোপানন পাইছি, তাহলে এই যৌগের মতোই কিন্তু হয়ে গেছে। দেখো এই যৌগের মতোই হয়ে গেছে, এটা প্রোপানন পাইলাম। প্লাস আরেকটা কি যৌগ পাবো, দেখো আরেকটা যৌগ কিন্তু তুমি একই পাবা, এই যে CH3 আছে, এটাকে আগে লিখে নেই যে CH3। তারপরে C এর সাথে কি আছে, দেখো O আছে, এই যে C এর সাথে কি আছে O, এটা কি জানি হয়, ডাবল বন্ড হয়, তাই না, এই তো ডাবল বন্ড। তারপরে কি পাইলা, এখানে এই হাতের মধ্যে কি পাইলা, CH3 পাইলা। তাহলে তুমি দেখো তুমি দুইটাই কি পাইলা, কিটোন পেয়ে গেলা। তাহলে এটার নাম কি, প্রোপানন, আর এইটার নামও কি, প্রোপানন। এই তো তোমার ওজনীকরণ রিয়াকশন, অ্যালকিনের ওজনীকরণ। তাহলে অ্যালকিনের ওজনীকরণ একদম ইজি। তো আমরা চাইলে এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যালকাইনের ওজনীকরণটাও করতে পারি। তো আশা করি তুমি এই ক্লাস মানে ওজনীকরণ আজকের পর থেকে ওজনীকরণ রিয়াকশনে আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমরা এখন অ্যালকাইনের ওজনীকরণ রিয়াকশনটা দেখব, এবং তোমরা যারা আমার এই ক্লাস রেগুলার করতেছো, তো তোমরা কিন্তু আমার এই পেজটাকে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবা, যাতে আমি ক্লাস ছাড়ার সাথে সাথেই তুমি এটা নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে আমরা এখন অ্যালকাইনের ওজনীকরণ দেখবো, অ্যালকাইনের ওজনীকরণ। এখন আমরা দেখবো কি, অ্যালকাইনের ওজনীকরণ। তো আমরা একটা অ্যালকাইন মানে কি জানি, অ্যালকাইন মানে আমরা জানি যে কার্বন কার্বনের মধ্যে কি বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে। তাহলে অ্যালকাইন মানে কি, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। তাহলে অ্যালকিনে ডাবল বন্ড, অ্যালকাইনে ট্রিপল বন্ড। তাহলে আমরা এই জাতীয় একটা এক্সাম্পলে চলে আসছি, একটা অ্যালকাইন নেই, যে CH ট্রিপল বন্ড নিলাম, CH এটাকে বলা হচ্ছে কি ইথাইন অথবা অ্যাসিটিলিনও এটাকে বলা হয় বাণিজ্যিক ভাবে। তো এই যে ইথাইনকে আমরা কি দেবো, ওজনীকরণ বিক্রিয়া মানে কি দেবো, O3। এখন দেখো ওজনীকরণ বিক্রিয়া O3 দিলে কি দিতে হবে, CCl4। তো এইখানে দেখো তোমাকে মনে রাখতে হবে, অ্যালকিনের ওজনীকরণ দুইটা বিক্রিয়ার অর্থাৎ দুইটা বন্ধন ভেঙে যায়, এবং অ্যালকাইনের ওজনীকরণে এখানে দুইটা বন্ধন ভেঙে যাবে, এইখানেও বাট একটা বন্ধন থাকবে। তো ঘটনাটা এইরকম, দেখো H এর সাথে কার্বন, তাহলে যে দুইটা বন্ধন, এই যে দুইটা বন্ধন ভেঙে গেল, তাহলে ভিতরে কি থাকলো, একটা বন্ধন কার্বনের মধ্যে থাকলো, তাহলে এখানে CH। দেখো তোমার ঘটনা হলো আগে কিন্তু এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড থাকলে কিন্তু দুইটা বন্ধন ভেঙে যেত, এখানে ট্রিপল বন্ড। তার মানে এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা বন্ড কিন্তু
থেকে গেল, এই জিনিসটা মনে রাখতে হবে। এই বন্ড যে থেকে গেল, এখন কি করব, পাশাপাশি কার্বনে তুমি সেম প্রসেস আগের মতো ঘরবাড়ি তৈরি করে দাও। তাহলে দেখো এইখানে কি করবা, আমরা ঘরবাড়ি তৈরি করে দেবো। তো এই যে এই স্বাদের ঘরবাড়িতে যেন আগুন জ্বালায় কে, জিঙ্ক এবং পানি। তো জিঙ্ক এসে কি করবে, এই যে অক্সিজেনকে যখন নিয়ে যাবে, দেখো অক্সিজেনকে নিয়ে গিয়ে জিঙ্ক কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে কি করবে, জিঙ্ক অক্সাইড। এখন দেখো এই যে জিঙ্ক অক্সাইড, কিন্তু এই যৌগের মধ্যে তোমার কি বন্ড কিন্তু কার্বন কার্বনের মধ্যে থেকে গেছে, অর্থাৎ শুধু উপরের বন্ডটা ভেঙে গেছে। এই যে যেহেতু কার্বন কার্বন বন্ড থাকে, তো আমরা কি লিখতে পারি, দেখো এই যে এইচ, এখানে সি, এখানে সি, এইখানে এইচ। এখন দেখো এখানে যে অক্সিজেন ছিল, মনে রাখবো অক্সিজেন অলওয়েজ ডাবল বন্ড তৈরি করে। যেমন অ্যালকিনে ডাবল বন্ড তৈরি করছে, অ্যালকাইনের ক্ষেত্রে অক্সিজেন অলওয়েজ কি করবে, ডাবল বন্ড তৈরি করবে। তাহলে অক্সিজেন এখানে কি হবে, তাহলে আমরা এই যে ডাবল বন্ড দিলাম অক্সিজেন, এখানে ডাবল বন্ড দিলাম অক্সিজেন, তাহলে অক্সিজেন থাকলো। তাহলে এইটার নাম কি, এইটাকে তুমি চাইলে কিভাবে লিখতে পারো, তুমি যদি এইটাকে চাও যে CHO, অর্থাৎ এখানে কি লিখতে পারো, CHO, এইখানে একটা কি থাকতেছে, CHO। তাহলে এই যে CHO, এই কার্বন কার্বন কিন্তু বন্ড আছে, তাহলে কি থাকতেছে, CHO। তাহলে এই যে CHO, এই যৌগের নাম কি, চকো চকো, বাট এইটা কিন্তু চকো চকো না। তাহলে এই যৌগটার নাম কি, এই যে আমরা যৌগ পাচ্ছি এটার নাম হলো গ্লাইঅক্সাল। কি নাম, গ্লাইঅক্সাল। তাহলে দেখো ইথাইনের ওজনীকরণে কিন্তু কি পাই, গ্লাইঅক্সাল পাই। কি পাই, গ্লাইঅক্সাল। তাহলে দেখো এই যে খুব ইম্পর্টেন্ট, তাহলে ইথাইনের ওজনীকরণ তুমি পেয়ে গেলা। এখন তুমি যদি ইথাইনকে একটা কার্বন বাড়াই যাও, অর্থাৎ যদি এই ঘটনা ঘটাও, কি ঘটাও, CH3, এখানে C ট্রিপল বন্ড CH, এখানে অক্সিজেন O3 মানে অক্সিজেন দিতে হবে, কার উপস্থিতিতে, CCl4 এর উপস্থিতিতে ইথাইনের ওজনীকরণ করো। তাহলে এখানে কি পাবা, এই যে CH3, তারপরে দেখো C, বাই ওজনীকরণে কয়টা বিক্রিয়া ভাঙবে, অ্যালকাইনের ওজনীকরণে দুইটা বিক্রিয়া ভাঙবে, তাহলে একটা, অর্থাৎ দুইটা বন্ড ভাঙবে, তাহলে একটা বন্ড থেকে গেল। তারপরে কি থাকলো, CH। এখন কি করো, বন্ড ভাঙলে ঘরবাড়ি তৈরি করে দেবো ওজন দিয়ে। তাহলে এটা পাইলা কি তুমি, একটা পাইলা কি, ট্রাইওজোনাইড যৌগ। এই যৌগতে আমরা কি জানি দেই, জিঙ্ক এবং পানি দেই। তাহলে জিঙ্ক এবং কি দিবা, পানি। জিঙ্ক এবং পানি দিলে জিঙ্ক তোমার অক্সিজেনকে নিয়ে যাবে, তাহলে জিঙ্ক অক্সিজেনকে নিয়ে গিয়ে কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে তুমি এই দিকে কি পাচ্ছ, দেখো যে CH3, তারপরে C, এইখানে পাচ্ছ কি CH। এখন দেখো কি হবে, এই যে অক্সিজেন দুইটা আছে, অক্সিজেন জানি কি বন্ড তৈরি করে, এই যে ডাবল বন্ড তৈরি করে। তাহলে তোমার আশা করি যে ইথাইনের যে ওজনীকরণ, ইথাইনের ওজনীকরণ তুমি আসলে একবারে বুঝে গেছো। তো এখন তোমার কাছে কিন্তু ওজনীকরণ বিক্রিয়া একদম ইজি মনে হবে। এবং এইখান থেকে একটা জিনিস আছে যে অক্সিডেটিভ ওজনীকরণ। অক্সিডেটিভ ওজনীকরণ যখন হয়, তখন জিঙ্ক ব্যবহার না করে পানি করি, এবং এই পানিটা পারক্সাইডে পরিণত হয়, কিন্তু যা অ্যালডিহাইডকে জারণ করতে পারে কিন্তু কিটোনকে জারণ করতে পারে না। তাহলে আমরা এই বিষয়টা যদি তোমার ক্লিয়ার থাকে, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে পরবর্তী লেকচারটা, যেহেতু লেন্থলি হয়ে যাচ্ছে, আমি তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার সুস্থতা কামনা করবা, আমিও তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবা। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।